কালকে আমরা হোটেল খুঁজে খুঁজে হোটেল পেয়েছি একটা, অনেক কষ্ট করে। যে হোটেলটা আমরা প্ল্যান করেছিলাম সেটা পাইনি। আমাদের ব্যাগ গুছানো আপাতত ডান হয়ে গেছে। তো আমরা বেরোবো আজকে লাচেনের দিকে। এই সবার 5টা 10টা করে ফোন সব চার্জ হচ্ছে। আয়, আমার গরম জল খেয়ে নিচ্ছে। ঠিক আছে, সবাই এখন রেডি। ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবাইকে দেখিয়ে দিই। কাঞ্চনজঙ্ঘা এই দেখো, কাঞ্চনজঙ্ঘাটা দেখেছো তো? খাত পায় না, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি ওই না না দেখা যাচ্ছে, ওই দেখো ওই দেখো দেখো, হালকা দেখা যাচ্ছে, ওই দেখো সিরিয়াসলি হালকা দেখা যাচ্ছে, ওই দেখো। জানি না ফোনে দেখতে পাচ্ছি, সিরিয়াস দেখা যাচ্ছে হালকা। যাচ্ছি দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা সারা জায়গা। দাঁড়াও দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখছি, ব্যবস্থা করছি। ওই দেখো একটু একটু দেখা দাদা যাচ্ছে। দেখে যাও দেখে যাও। কাঞ্চনজঙ্ঘা ভিউ হচ্ছে আপার আপার পেনিং। হ্যাঁ, ওই হেলিপ্যাড থেকে দেখি স্লিপিং করতে। কাঞ্চনজঙ্ঘা ওখানে, আর তলায় আমাদের গাড়ি। ওই দেখো, ওই আমার গাড়ি, এই দাদার গাড়ি সব আলাদা। এ ভাই, কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে হালকা, ওই দেখ একদম একদম হালকা কুয়াশাটা কেটেছে হালকা। হাতে গরম জল, তো গরম জল দিয়ে খেয়ে আমরা শুরু করছি, কারণ গলার অবস্থা খুবই খারাপ, প্রচুর ঠান্ডা। এখানে যত উপরে উঠেছি তত ঠান্ডা। আমাদের একদম টপ ভিউ নেওয়া হয়েছে। রুমটা অতটা ভালো পাইনি, কারণ যে রুমটা আমাদের করা হয়েছিল সেই রুমটা অ্যাকচুয়ালি ওইদিকে সে পার্কিং ভালো ছিল না বলে আমরা রুম ক্যান্সেল করে এদিকে চলে আসি। সো এই যে ব্যাকপ্যাকিং আমাদের আপাতত হয়ে গেছে, আর পাশের ওখানে সবার রেডি হয়ে গেছে সামথিং। এখন বাজে হচ্ছে 7টা বাজতে যাচ্ছে আর কি, 7টা 5 হয়েছে। তো আমরা 7:30টার মধ্যে আপাতত তলায় চলে যাব। তো তারপর লাগেজ ফাগেজ প্যাক করে নেবো, তারপরে আমরা লাচেনের দিকে যাব। তো ঠান্ডায় গরম জল খাওয়া খুব ভালো। আর এই ছেলেটা আমার গরম জল খেয়ে নিয়েছে, ছেলেটা আমার গরম জল খেয়ে কি হবে বলে আমার গরম জল খেয়ে নিয়েছে, ঠিক না। তো লাগেজ আমরা নিয়ে এসে এখনো বাঁধিনি। আমার লাগেজ পুরো প্যাক করতে হবে, কারণ আজকে লাচেন যাবো। লাচেন অনেকটাই, আর ব্যাগ খোলা হবে না। সো দাদারা সব বন্ধুরা যারা আছে তারা ওখানে তাদের ব্যাগ প্যাকিং করছে, মানে বাঁধছে। সো আমারটাও বাঁধবো। ভাই পুরো লাগেজটা বয়ে বয়ে আনতে যে কী কষ্ট হলো বলে বোঝাতে পারবো না। বিভৎস কষ্ট, যার কোনো মান নেই। আমরা ওই টপ ফ্লোরে যে জানলাটা খোলা আছে ওই ফ্লোরটায়, ওই টপ ফ্লোরে যে জানলাটা খোলা আছে ওই ফ্লোরটায় আমরা ছিলাম। সো এই যে লাগেজ বাঁধা চলছে। সো আমারটাও বেঁধে নেবো। আমার मेरी जान खड़ी है इधर, मैं किससे डरूं भाई। उफ, हे নো স্টার্ট হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। বেরোবো, বেরিয়ে চলে লাচেন যাবো। এইটা সবচেয়ে ব্যাগ খোলা আর ব্যাগ ভরা সব থেকে কষ্টকর কাজ। কষ্ট বই নিয়ে যাওয়া। এখানে একটু হোল্ড করা হয়েছিল চা খাওয়ার জন্য। তো এই যে এখানে ভিউটাই হচ্ছে একটু আলাদা, মানে ভিউটা উফ। এখানে কিছু ফটোসও তোলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, আলাদাই। জাস্ট ভিউ দেখো, উফ, পাহাড়, বরফে ঢাকা পাহাড়, আর সাথে আমার সঙ্গী, আর সাথে আমি। চলো গাইস, জাস্ট ভিউ দেখো, জাস্ট ভিউ। জাস্ট আমরা এখনো মানে লাচুংয়ের দিকে বেরিয়েছি, তো নামছি আমরা পাহাড় থেকে আর কি, গ্যাংটক থেকে নামছি। তো জাস্ট ভিউ দেখো, পাহাড়ে প্রেমে পড়ে যাচ্ছি। প্রেমে মানে সব ভুলে যাবে, এখানে এলে তোমরা সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। উফ, আলাদাই প্রাকৃতিক ভাই, প্রাকৃতিক। সত্যি যে বলেছিল না 100 কোটি টাকার ভিউ দেখো, সিরিয়াসলি বলবো ভাই, 100 কোটি টাকার ভিউ দেখো, 100 কোটি টাকার ভিউ। আর পাহাড়ে নামার সময় খুবই দরকার ইঞ্জিন ব্রেকিং। তো ব্রেক কম মারো, ইঞ্জিন ব্রেকিং বেশি করো, যেমন আমি করছি।
আমি ব্রেক কম মারছি, ইঞ্জিন ব্রেকিং বেশি করছি। সিরিয়াসলি জাস্ট প্লেস, সত্যি প্লেসটা দেখছি আমি আর অবাক হয়ে যাচ্ছি যে আমি এতদিন কেন আমি আসিনি। লাভ দিস মাউন্টেন্স ভাই, ট্রাভেলিং ভাই একটা আলাদাই জিনিস অনুভূতি করে ভাই এটা ভাই। তাই সবাইকে বলো ভাই একবার হলেও উফ পাহাড়ে আসা উচিত ভাই। সারা জীবন কেটে যায় কষ্ট করে, কিন্তু এই অনুভূতিটাও খুবই দরকার একটা মানুষের। কন্টিনিউ নামছি নিচের দিকে, মানে এতটাই খারাপ, মানে নামছি আমি মানে কি বলবো। ও ভাই ভিউ ভিউ ভিউ, আই লাভ দিস। জানি না ফোনে তোমাদের কতটা কি দেখাতে পারছি, বাট আই সত্যি বলছি একটা আলাদাই। তো লাচেনের পথে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই আমি হয়তো আমার কাছে গোপ্রো নেই, আমি জাস্ট এটা ফোনে শ্যুট করছি, একটু রিস্ক নিয়েই এক হাতে গাড়ি চালাচ্ছি, এক হাতে ফোনে শ্যুট করছি শুধু তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো দেখে জানিও কার কেমন লাগলো। খালি খালি দেখে গাড়ি কন্টিনিউ নেমে যাচ্ছে ডাউন, খালি ডাউনে নামছি। এই যে আমাদের সব গাড়ি রাখা আছে এখানে। হ্যাঁ ভাই ভাই এটা ছাতা, আমাদের এটা ছাতা। হ্যাঁ এটা কি ছাতা? এই অঙ্গনদা এটা ছাতা? ওটা যে কৃত্রিম ছাতা, আমরা রে প্রাকৃতিক ছাতা। ভাইকে হ্যান্ডসাম লাগছে তো ভাই, চশমা ফশমা লেগে এই দেখ। সালাম আলাইকুম। ভিউ, দিস ইজ দ্য ভিউ। আমি তেল বিক্রি করব, ঠিক আছে, এখানে 102 টাকা লিটার। আর এই যে আমাদের অমলেন্দু আমার জন্য ডাম এনেছে। হ্যালো তোমরা শোনো, আমার জন্য ডাম এনেছে যে আমি তেল ভরবো, তার মধ্যে ছিপি নেই, ডামে ছিপি নেই। এখানে আমাকে ডামটা দিয়েছে, আমি তেল ভরে দেখছি ছিপি চাইছি, এই ছিপি বড়। আবার ওখানে দোকান থেকে গিয়ে ডাম কিনে নিয়ে আসতে হলো। একটা ডাম ওখানে 100 টাকা নিয়েছে, 100 টাকা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। জাস্ট ভিউটা দেখো। वही করছিলাম চায়ের কাপ আর সো মাঙ্গানের রাস্তার এত কন্ডিশন খারাপ, তো সবাই তো এই রাস্তা চালাতে পারবে না। সো আমাদের সাথে নতুন কিছু রাইডার আছে, তো সেই জন্য আমাদের একটু প্ল্যানিংটা, তো আমরা এখন আবার ঘুরে আমরা এখন একটু লাচেন ঢুকবো, তারপর ওখানে স্টে করা হবে, তারপর বিকালবেলা আবার বেরোবো। সো ডে 2 দেখার জন্য সবাই রেডি থেকো। ডে 1 আগের এপিসোড যদি না কেউ দেখে নিও। আগের এপিসোডে মানে হোম টু আমাদের গ্যাংটক আছে, আর এটা গ্যাংটক টু লাচেন আছে। সো এটাও দেখে নিও, আগেরটাও জানিও, আর কমেন্ট করে সবাই জানাবে যে কেমন লাগছে না লাগছে। চলো ফার্স্ট চেকপোস্ট। এ সালা বোরকা পরে এসছে, ফার্স্ট চেকপোস্ট। কি হলো ব্রাদার, হাউ মাচ? কি হয়েছে, লিক হয়ে গেছে? মাল পড়ছে দাদা, আমারও মাল পড়ছিল, আমি মাল ঘুরিয়ে দিয়েছি দাদা। হেভি আছে পেছন। बोतल कितना का है पूछ रहा है? চশমাটা আমি নেবো। ভেতরে যেতে হবে আবার। খাস আমাদের ম্যাগি এসে গেছে। খাবে বলে খালি লাভ পাচ্ছে দেখো না। ওর হেলমেটটা ওইদিকে রেখে দিই। জামাটা কই? উফ ঠান্ডা।
আর এই যে আমাদের ডিম ম্যাগি। प्लस पहाड़ प्लस बड़ा सलाम रॉकी भाई এইটা হচ্ছে প্লেস যে যাই বলো, এই যে কাদাটা যে এলাম, ভিডিওটা দেখাতে পারলাম না কাউকে। এই যে আসার পর যে একটা ছেলেরা এইটা হচ্ছে প্লেস, দই কাদা এই ছাড়া, এইটা ছাড়া নর্থ সিকিম শূন্য শূন্য ভাই, এটা ছাড়া নর্থ সিকিম শূন্য। আর ভিউটা দেখো ভাই, এখানে আসতে না আসতে ওয়েদার চেঞ্জ, যখন তখন জল হতে পারে, যখন তখন স্নোফলও হয়ে যেতে পারে। স্নোফলটার জন্য খুব আশায় আছে, যেন স্নোফলটা পাই। সো আমরা এখনও ঢুকতে পারিনি লাচেন, তো ঢুকবো, আমাদের সন্ধে হয়ে যাবে লাচেন ঢুকতে। জাস্ট ভিউটা দেখো ভাই, ভিউটা জাস্ট এ ভিউ দেখো, জাস্ট এ ভিউ। উফ, বাপরে বাপরে বাপরে। ও ভাই আমার প্রো রাইডার এখানে ঝর্ণায় ক্যানবেটা দুমড়ে ফেলেছে। ইয়েস ইয়েস ইয়েস, লেটস গো বেবি, কাম অন দ্য বিচ। কোথাও দাঁড়াতে হবে না, সোজা 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 গুড়দম্বার, সোজা গুড়দম্বার। বড় ভাই ক্যানবেটা দুমড়ে ফেলেছে। তো আজকে নাইট রাইড একটু হচ্ছে, কারণ আমরা এখনো লাচে ঢুকতে পারিনি, একটু রেস্ট নিয়ে আসা হয়েছে সবার জন্য। তো এই লাচেটা এখন অনেকটাই আছে, বাকি আছে। তো এই রাত্রিবেলা, রাত্রিবেলা পাহাড়টা ঠিক ভালো লাগে না, কারণ কোনো ভিউ দেখা যায় না। নর্মাল রাস্তার মধ্যে আরো মনে হচ্ছে কোথাও জঙ্গল টঙ্গল দিয়ে যাচ্ছি, ভিউটা অতটা ভালো লাগে না তলায় লাচে। তো হোটেল আমাদের নেওয়া আপাতত হয়ে গেছে। তো এখানে এখন প্রচুর ঠান্ডা, সত্যি কথা বলতে, লাচেনে। তো এখন আসছে সব আসছে ওপর থেকে, আসছে 2 মিনিট। ঠিক আছে থোড়া হ্যাঁ। তো এবারে খেতে যাবো সবাই, সবাই আসছে। আর এখানে এতটাই ঠান্ডা, মানে এখন আছে 6 ডিগ্রি আছে এখন, মানে জ্যাকেটও কাজ করছে না, মানে কাঁপিয়ে দিচ্ছে। সামনের ভিউ আছে, একটা ছোট একটা বাজার টাইপের আছে আর কি। যাই হোক, কালকে আছে গুরুদম্বার করবো কালকে। সো আজ আমাদের সবার গাড়ি, তো কালকে কথা বলতে পারছি না, মানে এতটাই ঠান্ডা লাগছে ভাই। হোটেল বেড়াতে এলে নর্মাল হোটেলই বেস্ট। সুন্দর ভাত, আলু ভাজা, চিকেন। ভাই খালি লুকে পড়ছে, আমাকে দেখি ক্যামেরা দেখে খালি লুকে পড়ছে, লজ্জা পাচ্ছে। চোখ বন্ধ করছিস কেন? আমাদের ফটো নে, বস এখানে বসো, ওখানে বসো। ও খাতারনাক ঠান্ডা। আজকে আমাদের রুম, বিশেষ করে আমি এখন আপাতত শুয়ে পড়েছি, সবাই আসছে, শুয়ে পড়েছি।